الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে তারপরে আসা বসার তৌফিক দিয়েছেন এই জন্য কালিমাত শুকরিয়া আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আবার আল্লাহর প্রতি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমরা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য আল্লাহর মনোনীত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আমাদের মুসলিম সৌভাগ্যশীল করেছেন যে আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। যে নবীর শান মান, যে নবীর মর্যাদার কদর, যে নবীর সম্মান এত বেশি কোনো শায়ের কোনো কবি নবীজির তারিখ নবীজির সম্মান বর্ণনা করতে যে এরকম করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তিনি আল্লাহর পরের স্থানটায় আছেন যিনি। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তিনি
আল্লাহর পরের স্থানে আছেন যিনি, অর্থাৎ সমস্ত নবী এবং রাসূল এক শ্রেণীর, এরপরে অন্য অন্য মানুষ সবাই এক শ্রেণীর, আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আলাদা এক শ্রেণীর। তার আগে কেবলমাত্র রয়েছেন যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। এরকম শ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদার অধিকারী নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি খুতবাতে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আমরা কম বেশি পরিচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসী, সমগ্র বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। আমার কথাটা একটু লক্ষ্য করেন। আল্লাহর বলার ধরনটা হলো এমন যে হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বে রহমত করে। আর আমাদের সকলের পরিচিত সূরা ফাতিহার শুরুর আয়াতে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে হে আমার বান্দারা, তোমরা আল্লাহর প্রশংসা করো, যে তোমার সমস্ত প্রশংসা আল্লাহ। আমাদেরকে এই কথা আল্লাহ শেখাচ্ছেন, আমরা যেন বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এখন আল্লাহকে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন রব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। তাহলে সূরা ফাতিহা প্রথম আয়াতের কথা হলো প্রশংসা আল্লাহ, আল্লাহকে যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। সূরা আম্বিয়ার 107 নং আয়াতের অর্থ কি? আল্লাহ নবীকে রহমত করে পাঠিয়েছেন সমগ্র বিশ্বের। আল্লাহ প্রতিপালক সমগ্র বিশ্বের, রহমত সমগ্র বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুই কথার কত সুন্দর যোগসূত্র, যে একজন সমগ্র বিশ্বকে লালন পালন করেন, আরেকজনকে সমগ্র বিশ্বের রহমত আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি সমগ্র বিশ্বের লালন পালন করেন, সমগ্র বিশ্বকে বানান, তিনি হলেন আল্লাহ। আর যিনি সমগ্র বিশ্বের রহমত, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই আয়াতের নবীজিকে সম্বন্ধ করে এই কথাটা নবীজির সম্মানের স্তরটা থেকে কত বেশি উত্তেজে নিয়ে গেছে, সেটা একটু ভাবলেই পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ সমগ্র বিশ্বের মালিক, বানানেওয়ালা, আর রহমত সমগ্র বিশ্বের মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো সামগ্রিকভাবে এক কথায় বলে দেওয়া। আর যদি এখন আমরা খুচরা খুচরা হিসাব করি, আলাদা আলাদা করে হিসাব করি, যে সমগ্র বিশ্বের ভিতরে এই জমিন আছে, আসমান আছে, মানুষ আছে, মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, তারপরে ধরেন অন্য অন্য মানুষ ছাড়াও অন্য অন্য সৃষ্টি জীব আছে। আলাদা আলাদা এক এক করে যদি আমরা উদাহরণ দিতে যাই, যে নবীজি কীভাবে রহমত, সেটাও দেওয়া যাবে। তাহলে প্রথমে আমরা একদম সারাংশ বা সারমর্ম যেটা, সেটা পেয়ে গেলাম, যে আল্লাহ সমগ্র বিশ্ব বানানেওয়ালা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সমগ্র বিশ্বের রহমত। এখানে আরেকটা বিষয় হলো, রহমত বলতে আমরা আসলে বুঝি কি? কোনো তাত্ত্বিক আলোচনাও না, কোনো একাডেমিক আলোচনাও না। সহজভাবে যদি বলি, আমার জন্য রহমত তিনি, যার কথায়, যার আচরণে আমার সম্মান বৃদ্ধি পায়, বা যার মাধ্যমে আমার জীবনের কিছু উপকার সাধিত হয়, ওই ব্যক্তি বা তিনি আমার জন্য রহমত। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে তিনি সমগ্র বিশ্বের জন্য এমন একজন পার্সন,
যার দ্বারা কম বেশি সবার কোন না কোন উপকার হয়েছে, সেজন্য তিনি সবার রহমত। এখন আমরা কোরআন এবং হাদিস থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করব যে মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে সবার রহমত। আল্লাহ তো সূরা আম্বিয়ার 107 নং আয়াতে ঘোষণা দিয়েই দিলেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সমস্ত বিশ্বের রহমত করে প্রেরণ করেছি। এই কথাটা নবীজিও হাদিসে বলেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম সূরা আম্বিয়ার 107 নং আয়াতে ঘোষণা দিয়েছেন যে আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে সমগ্র বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। একদিকে আমি আল্লাহ হলাম সমগ্র বিশ্বের পালনকর্তা, লালনকর্তা, বানানেওয়ালা। অপরদিকে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, নবীজি বলেন যে ইন্নামা বুইস্তু রাহমা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমগ্র বিশ্বের রহমত করে প্রেরণ করেছেন। নবীজির এই কথাটা শুধু নবীজির কথার মধ্যে সীমাবদ্ধ ছিল না, সারা জীবন নবীজির আচরণে, নবীজির ব্যবহারে নবীজি বিশ্ববাসীকে চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে নবীজি কিভাবে সমগ্র বিশ্বের জন্য রহমত। যেই মানুষরা সারা জীবন নবীজিকে কষ্ট দিয়েছে, কষ্টের মাত্রাটা এত বেশি হয়েছে, শেষ পর্যন্ত নবীজিকে হত্যা করার মতো সিদ্ধান্ত তারা নিয়েছে। এই সিদ্ধান্ত যে রাত্রে বাস্তবায়ন হয়েছে, নবীজি রাতের আধারে কেমন যেন বাড়ি ছেড়ে, জন্মভূমি ছেড়ে মদিনায় চলে গেলেন। দীর্ঘ সময় মদিনায় থাকার পরে আবার যখন নবীজির হাতে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভূমি মক্কা নগরীর ক্ষমতা ফিরিয়ে দিলেন, ওই দিন নবীজির হাতে সমস্ত শক্তি ক্ষমতা আসার পরে নবীজি ইচ্ছা করলে যারা নবীজিকে কষ্ট দিয়েছে সবাইকে শাস্তি দিতে পারতেন, সবাইকে হত্যা করার মতো সুযোগ ছিল। এমত অবস্থায় নবীজি সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। নবীজির এই ঘটনাটা প্রত্যেকটা মানুষকে এই জিনিসের শিক্ষা দেয়। নবীজির এই ঘটনাটা প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজ বার্তা পৌঁছে দেয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য কেমন ধরনের রহমত ছিলেন। শুধু তাই নয়, এরকম ঘটনা একটা নয়, দুইটা নয়। আমরা নবীজির জীবনী যদি পড়ি, নবীজির জীবনী যদি গবেষণা করি, এইরকম অহরহ ঘটনা আমরা নবীজির জীবনী থেকে পেয়ে যাই। যে খানিক আগেই নবীজিকে যে হত্যা করতে চায়, একটু পরে নবীজির সুযোগ থাকার পরও তাকে মাফ করে দেয়, তার জন্য হেদায়েতের দোয়া করে। এই ঘটনাগুলো বারবার বারবার এই জিনিসটাই প্রমাণ করে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য রহমতে প্রেরিত হয়েছেন। এইরকম যদি নবীজির হাদিস থেকে আপনাদেরকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবায়ে কেরামের জন্য রহমত। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিসে নবীজি বলেছেন, নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করবে
এবং অনুসরণ করবে আমার ওই সমস্ত হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদাদের। এরপরে নবীজি বলেন আব্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং আমার হিদায়াত প্রাপ্ত খেলাফতে রাশিদা যারা ছিলেন তাদেরকে তোমরা শক্তভাবে মারির দাঁত দিয়ে তাদেরকে আঁকড়ে ধরবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাতে চেয়েছেন আমার সুন্নাতগুলো যেরকম তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদা যে চারজন সাহাবী ছিলেন তাদের সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরবে। কেমনভাবে আঁকড়ে ধরবে? সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরলে যেরকম সহজে কেউ ছিনিয়ে নিতে পারে, কিন্তু মারির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে সহজে কেউ নিতে পারে না। তোমরা ওই রকম মজবুতভাবে আমার খুলাফায়ে রাশিদাদের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরবে। নবীজির এই হাদিসটা সাহাবাদের জন্য রহমত স্বরূপ। কেন? যেমন নবীজি সবার জন্য অনুসরণযোগ্য, নবীজির এই কথাটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লক্ষ কোটি মানুষের জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে খুলাফায়ে রাশিদা অনুসরণের যোগ্য হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি জীবন চলার ক্ষেত্রে ইসলাম দিন শরীয়ত পালন করার ক্ষেত্রে এই দাবি করে যে আমি তো আলী রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করি, কিংবা আমি তো উমর রাদিয়াল্লাহু আনহু এই কথাটা মানতেছি, বা আবু বকর বা ওসমান, এই চারজন সাহাবীর কোনো একজন সাহাবী রেফারেন্স কোনো ব্যক্তি দেয়, তাহলে তাদের এই কথাটাকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে। কেননা নবীজি তাদেরকে মানার কথা বলে দিয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে জানিয়েছেন, নবীজি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন। আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যে আমার যত সাহাবায়ে কেরাম আছে তারা যেমন আল্লাহর পক্ষ থেকে দ্বীন এবং শরীয়ত পেয়ে খুশি হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সাহাবাদের প্রতি খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে একটা ডিক্লারেশন সাহাবায়ে কেরাম পেলেন যে সাহাবাদের প্রতি আল্লাহ খুশি, এই খুশির বার্তাটাও নবীজির মাধ্যমে পেয়েছেন। সুতরাং নবীজি সাহাবাদের জন্য রহমত। কোনো কোনো কিতাবে এমনটা এসেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে পিরানে পীর, বড় পীর বলা হয়ে থাকে। দুনিয়ার মধ্যে পীরদের যদি লিস্ট করা হয়, সবার আগে যাকে রাখা হয়, যেই পীরকে সবার আগে রাখা হয়, যেই পীরকে বড় পীর বলে আখ্যায়িত করা হয়, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তার কাছে প্রশ্ন ছোড়া হয়েছিল সাহাবাদের মর্যাদা বেশি না আপনার মর্যাদা বেশি? তিনি এমন একটা উত্তর দিয়েছেন যে নবীজির সাহাবী যেই রাস্তা দিয়ে চলেছেন ঘোড়ায় চড়ে, সেই ঘোড়ার পায়ের নিচে যেই বালু ছিল, আমি আব্দুল কাদের জিলানীর মর্যাদা ওই বালুর মতো। কেননা সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত পেয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে তাদের সামনে আয়াত নাযিল হয়েছে যে আল্লাহ তাদের উপর রাজি এবং সন্তুষ্ট। আমি বরফ করে আব্দুল কাদের সহ দুনিয়ার কোনো পীর বুজুর্গের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তো এই হাদিস, এই আয়াত আসে নাই যে আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে, কিন্তু সাহাবাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। এই খুশি হওয়ার কারণে সাহাবাদের মর্যাদা হলো এত উঠে, আর আমাদের মর্যাদা হলো এত নিচে। এজন্য মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যায় না। সাহাবায়ে কেরামকে কোনোভাবে যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, বলছে যে তার ইমানের মধ্যে ক্ষতি হয়ে যাবে। তাহলে আমরা এই হাদিস এবং আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য ছিলেন রহমত স্বরূপ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালা পীর বুজুর্গ দুনিয়াতে আবির্ভাব ঘটবে তাদের সবার জন্য রহমত স্বরূপ। কিভাবে? নবীজি বুখারী শরীফের এক হাদিসে বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قال من عادى لي وليا فقد آذنته بالحرب رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা জানিয়েছেন মান আদালি ওয়ালিয়ান, যারা আল্লাহ ওয়ালা পীর বুজুর্গ, যারা আল্লাহ ভক্ত মানুষ, যারা আল্লাহর ইবাদতগুলো নবীর তরিকায় যথাযথভাবে পালন করে, এইরকম আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদের সাথে যারা শত্রুতা করে, আযানতু বিল হারব, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা। নবীজির এই কথা পীর বুজুর্গ যারা যারা আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব, তাদের শান এবং মানটাকে কত ঊর্ধ্বে পৌঁছে দিয়েছে। নবীজি যদি এই কথা না বলতেন, তাহলে পীর বুজুর্গ যারা যারা বিভিন্ন খানকায়, বিভিন্ন দরবারে থেকে, বিভিন্ন মাজারে থেকে মানুষকে হেদায়েতের জন্য কাজ করেন, মানুষকে দ্বীন শরীয়তের কথা বলেন, তাদের সম্মান নবীজির এই কথায় বৃদ্ধি পেয়েছে। আল্লাহর কাছে তাদের গ্রহণযোগ্যতার একটা নমুনা, একটা দৃষ্টান্ত পাওয়া যায় যে যারা এরকম আল্লাহওয়ালা মানুষ, যারা পীর বুজুর্গ, তাদের সাথে শত্রুতা করবে, যারা আল্লাহর বিধিবিধান পালন করে যথাযথভাবে, তাদের সাথে শত্রুতা রাখবে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তাহলে এই হাদিসটা, নবীজির এই বাণীটা সমস্ত আল্লাহওয়ালাদের জন্য একটা রহমত হয়ে গেল, কারণ তাদের সম্মান আল্লাহর নবীর এই কথার মাধ্যমে বৃদ্ধি হয়েছে। সুতরাং নবীজি তাদের জন্য রহমত। তবে পীর বুজুর্গ ওই রকম হতে হবে যিনি সুন্নতওয়ালা পীর, যিনি নবীর প্রকৃত অর্থে আশেকওয়ালা পীর, যিনি প্রকৃত অর্থে আল্লাহওয়ালা। এর যাচাই বাছাই হবে যে পীর, যে বুজুর্গ জীবনের প্রতি ক্ষেত্রে নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহর বিধিবিধান পালন করে, তিনি হলেন এক নম্বরের পীর। যে পীর, যে বুজুর্গ নবীর সুন্নাহ অনুযায়ী আল্লাহর বিধিবিধান পালন করে, তিনি হলেন আসল এবং খাঁটি পীর। এই মানদণ্ডে যাদেরকে আমরা উত্তীর্ণ পাবো, তাদেরকে ধরা হবে খাঁটি পীর, খাঁটি বুজুর্গ। এইরকম খাঁটি পীর বুজুর্গের সাথে যারা শত্রুতা করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপরে বলছি যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুমিন যারা, ঈমানদার যারা, তাদের সবার জন্য ছিলেন রহমত স্বরূপ। কি রকম রহমত নবীজি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 128 এবং 29 নং আয়াতে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের মুমিনদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। সেটার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন যে তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ এবং কষ্ট তার পক্ষে দুঃসহ। একবার লক্ষ্য করেন আল্লাহ কিভাবে বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূলকে পাঠিয়েছি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন, ওই রাসূল এমন, তোমরা যখন কেউ ব্যথা পাও, কষ্ট পাও, তোমাদের এই কষ্টে ওই রাসূল ব্যথিত হয়, তোমাদের ব্যথায় ওই রাসূল ব্যথা পায়। সেটা শারীরিক কষ্ট হোক কিংবা আধ্যাত্মিক কোনো কারণে হোক, তোমাদের কষ্টে সেই রাসূল কষ্ট পায়, তোমাদের কথায় সেই, তোমাদের ব্যথায় সেই রাসূল ব্যথিত হয়।
হারিসুন আলাইকুম বিল মুমিনিন, ওই রসুল তোমাদের জন্য মঙ্গলকামী। রউফুর রহিম, ওই রসুল তোমাদের জন্য স্নেহশীল, ওই রসুল তোমাদের জন্য দয়াময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাহ রউফুর রহিম। নিজের জন্য এই বিশেষণগুলো আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম। আর আল্লাহ রসুলকেও বলেছেন রউফুর রহিম। আমার রসুল ইমানদারদের জন্য রউফ, ইমানদার জন্য রহিম। সুবহানাল্লাহ। যে সময় আমাদের দুনিয়াতে আবির্ভাব ঘটে নাই, আমার কেন, আমার আপনার, আমাদের বাপদাদা 14 পুরুষেরও দুনিয়াতে আবির্ভাব ঘটে নাই, ওই সময়ও একজন মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত ইমানদাররা আসবে তাদের ব্যথায় ব্যথিত হওয়ার একজন আছেন, তাদের কষ্টে কষ্ট পাওয়ার জন্য একজন আছেন, তাদের প্রতি স্নেহশীল, তাদের প্রতি দয়াশীল, তাদের প্রতি দয়াদ্র একজন ব্যক্তিত্ব আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, সূরা তাওবার সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, হে রাসূল, আমি তো মুমিনদের জন্য, বিশ্ববাসীদের জন্য আপনাকে এরকম রহমত এবং দয়ার করে পাঠিয়েছি। ফাইন তাওয়াল্লাউ, তথাপি যদি তারা আপনাকে ত্যাগ করে, আপনার আনুগত্য না করে, আপনার কমান্ড তারা না মানে, ফাকুল হাসবি আল্লাহ, তাহলে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন আপনার জন্য আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি, যিনি সারা ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, যিনি সারা বিধান দেওয়ার আর কোনো মাবুদ নাই, যিনি সারা আইন দেওয়ার আর কোনো মাবুদ নাই, যিনি সারা সিদ্ধান্ত দেওয়ার আর কোনো মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, এবং আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি ওই আল্লাহর প্রতি ভরসা করি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যে আল্লাহ মহান আরশের মালিক। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মুমিনদের প্রতি যে একজন রহমতের, সেই গোটা বিবরণটা আল্লাহ তাআলা দিলেন। শেষের আয়াতে একটু সতর্ক করে দিলেন যে আমার রসুলকে আমি তোমাদের জন্য রহমত হিসেবে পাঠালাম। এখন যদি আমার রসুলকে তোমরা গ্রহণ না করার অর্থ হলো তার আনিত দিন, ধর্ম, সুন্নত, তরিকাকে তোমরা না মানো, তাহলে রসুলের কিছুই হবে না। কারণ রসুলের একজন আল্লাহ আছে, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ মহান আরশের মালিক। রসুল এইরকম একজন মালিকের আন্ডারে চলে। সুতরাং তোমরা রসুলকে যদি প্রত্যাখ্যান করো, না মানো, রসুলের সুন্নাহ, রসুলের তরিকা যদি গ্রহণ না করো, রসুলের আনিত দিন শরীয়ত যদি গ্রহণ না করো, ক্ষতিটা তোমাদেরই হবে। এক সাহাবীর ঘটনা এমন আসছে, সাহাবীকে হত্যা করা হবে, জ্বলন্ত তেলে তাকে ফুটিয়ে মারা হবে, এইরকম আয়োজন হচ্ছে। ওই সাহাবী পৃথিবীতে হাসে, তার ভিতরে কোনো ধরনের দুশ্চিন্তার লেশমাত্র নাই যে খানিক বাদে তাকে হত্যা করে ফেলা হবে, নির্মমভাবে তাকে হত্যা করা হবে। তার ভিতরে কোনো ধরনের দুশ্চিন্তা নাই, টেনশন নাই, তিনি একদম স্বাভাবিকভাবে আছেন। কাফেরদের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে তুমি এইরকম নির্বাক থাকার কারণ কি? ওই সাহাবী উত্তর দিয়েছেন যে তোমরা যারা আল্লাহর দ্রোহী, কাফের তোমরা যারা আছো, দাফা তালিব ওয়াল মাতলুব, তোমরা নিজেরাও দুর্বল। মালিক না, জিন ইনসানের মালিক না, যে রব্বুল আলামিন মহান আরশেরও মালিক। সুবহানাল্লাহ, আমি তো ওই মালিকের গোলাম। সুতরাং আমার ভয়ের কি আছে, আমার দুশ্চিন্তার কি আছে? দুশ্চিন্তা এবং ভয় পেলে তোমরা পাবে, কারণ তোমরা নিজেরাও দুর্বল। তোমরা যাদের অনুকরণ করো, যাদের উপাসনা করো, তারাও তো দুর্বল। তাহলে আমরা যদি আল্লাহর বিধিবিধানগুলো মানি, তাহলে প্রকৃত অর্থেই রসুল আমাদের জন্য রহমত, রসুল আমাদের জন্য দয়া। আর না মানলে রসুলের কোনো কিছুই হবে না, বরঞ্চ রসুলের একজন আল্লাহ আছেন, যে আল্লাহ মহান আরশের মালিক। আর আমরাও যদি রসুলের অনুসরণ করি, তখন আমাদেরও একটা শক্তির জায়গা হবে। কারণ যেই নেতা
কর্মী যেই নেতাকে অনুসরণ করে ওই নেতার পাওয়ার যেমন কর্মীদের পাওয়ার তেমন, ঠিক না? তাহলে আমাদের নবী রসুলের মালিক যেমন আল্লাহ, যে আল্লাহ মহান আরশের মালিক, আমরা যখন রসুলের পরিপূর্ণ অনুসরণ করবো তখন আমরাও পরিচয় দিতে পারবো যে আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যে আমরাও এমন মালিকের প্রতি ভরসা করি যে মালিক মহান আরশের মালিক। আরশটা হলো এমন দুনিয়া থেকে বড় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এরকম ভাবে লম্ব কলম কুরসি যা আছে এই সব কিছু থেকে একটা থেকে আরেকটা বড়, একটা থেকে আরেকটা বড়, আর এই সবগুলা থেকে সবচেয়ে বড় হলো আরশ। এই সবগুলা থেকে সবচেয়ে বড় হলো আরশ। আর আরশের মালিক যিনি, তিনি সবচেয়ে বড় মালিক। আল্লাহ নিজের পরিচয়টা এরকম বড়ভাবে ফুটিয়ে তুলেছেন এই আয়াতে। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ইমানদারদের জন্য যে রহমত, এটা নবীজি একটা হাদিসের মধ্যেও বলেছেন। আপনাদেরকে যদি এই হাদিসটা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم يطوف بالكعبة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি কাবার তাওয়াফ করছেন। ওয়ায়াকুল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বলছেন, মা আতইয়াবাকি ওয়া আতইয়াবা রিহাকি। নবীজি কাবাকে লক্ষ্য করে নবীজি বলছেন, ও কাবা, তোমার খুশবু কত সুন্দর এবং তুমি কত উত্তম। নবীজি তাওয়াফ করছেন, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নবীজি বলছেন, ও কাবা, তুমি নিজে কত উত্তম, তোমার খুশবু কত উত্তম। মা আযবাকি ওয়া আযবা হুরমাতাকি, ও কাবা, তোমার মর্যাদা কত এবং তুমি নিজে কত মর্যাদাবান। নবীজি তাওয়াফ করে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে এই কথাগুলো বলতেছেন। এটা শুনছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। তারপরে নবীজি বলতেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। এরপরে নবীজি বলতেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতান মিন কিমালিহি ওয়া দামিহি। নবীজি বলতেছেন, ও কাবা, শুনে রাখো, একজন ইমানদার মুমিনের জান এবং মালের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে তোমার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। এই কথাটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্বের যারা ইমানদার মুসলমান তাদের মর্যাদাটাকে নবীজি কত উপরে নিয়ে দিলেন। কাবার দিকে তাকিয়ে বললেন, কাবা, তোমার গ্রাণ অনেক সুগন্ধি, তুমি অনেক উত্তম, তোমার মর্যাদা অনেক, তুমি অনেক মর্যাদাবান। কিন্তু কাবা, আল্লাহর কসম যে আল্লাহর হাতে মুহাম্মদের জান, একজন পাকা ইমানদার ব্যক্তি তার জান এবং মাল, এটার সম্মান আল্লাহর কাছে কাবার চাইতে অনেক অধিক। নবীজি এই কথাটা বলে সমগ্র মুমিনদের জন্য যে নবীজি রহমত, এটার একটা উদাহরণ দিয়ে দিলেন। কারণ নবীজি যদি এই কথা না বলতেন নিজের জবান দিয়ে, তাহলে আমাদের সম্মানটা এত উঠতে যেত না। তাহলে নবীজি মুমিনদের জন্য রহমত। এরপরে নবীজি আরো বলেছেন, ওয়ান নাযুন্না বিহিল্লাহ খায়রান, যে কোনো মুমিনদের প্রতি, কোনো ইমানদারের প্রতি কোনো ধরনের খারাপ ধারণা করবে না, বরঞ্চ সুধারণা করবে। মুমিন ব্যক্তিদের প্রতি কোনো ধরনের খারাপ ধারণা করবে না, সবসময় সুধারণা রাখবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। অপর এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি বলেছেন যে সাবুল মুমিনি কাল মুশরিফি আলাল হালাকাতি, যে একজন মুমিন ব্যক্তিকে যদি কেউ গালিগালাজ করে তাহলে সে যেন নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিল। কারণ একজন মুমিন ব্যক্তির সম্মান কত বেশি। আমরা কাবা দেখলে কত ভক্তি শ্রদ্ধা শেষ নাই, কিন্তু আশেপাশে প্রতিবেশী একজন ইমানদার মানুষ, আমার বাড়িতে কাজ করে সে একজন ইমানদার, আমার ভাই বোন একজন ইমানদার, আমার পাড়াপড়শি ইমানদার, তাদের সাথে কত ধরনের উগ্র আচরণ করি, তাদের সাথে কত খারাপ আচরণ করি। একজন নিম্ন শ্রেণীর মানুষ যে আমার থেকে একটু টাকা পয়সা অর্থবিত্তে সামাজিকতায় কম, তার সাথে কত ধরনের খারাপ আচরণ করি। আবার কাবা দেখলে ভক্তি এবং শ্রদ্ধা শেষ নাই।
নবীজি বলেন, আরে কাবা থেকে তো এই যে একজন ইমানদারের জান মালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং তুমি একজন ইমানদারকে সম্মান করো, তার জানের সম্মান করো, তার মালের সম্মান করো, তার ইজ্জতের সম্মান করো। কাবার সম্মানের থেকে তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, এটা তো হলো যারা ভালো ধরনের মুমিন তাদের জন্য আল্লাহ রাসূল রহমত। যারা একটু খারাপ মুমিন, ইমানদার কিন্তু একটু শয়তান ধরনের ইমানদার আছে না, মুসলমান কিন্তু একটু মানে আমলের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি আছে, তাদের জন্য নবীজির রহমত। কিভাবে? তাবরানী শরীফ এবং আহমদ শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وأعطي من حرمك واعف عن من ظلمك। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কতআকা, নবীজি বলেন তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে রাখবে যে সম্পর্ক ছিন্ন করে দেয়। ওয়াতি মান হারামাকা, এবং তাকে তার প্রাপ্য দিয়ে দিবে যে তোমাকে ঠকিয়েছে। ওয়াফু আম্মান যালামাকা, এবং তাকে মাফ করে দিবে যে তোমার উপর জুলুম করেছে। লক্ষ্য করে দেখেন যে নবীজি কি বলছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে জুড়িয়ে রাখবে, যে তোমাকে ঠকিয়ে তোমার সম্পদ নষ্ট করেছে তুমি তাকেও দিয়ে দিবে, যে তোমাকে জুলুম করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে তুমি তাকেও মাফ করে দিবে। সামাজিকভাবে এই গুণ যাদের, এই দোষগুলো যাদের আছে, এগুলো তো গুণ বলা যায় না, সামাজিকভাবে এই দোষগুলো যাদের আছে তারা কিন্তু ভালো মানুষ না। যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে সে কি ভালো মানুষ? সে ভালো মানুষ না। যে আপনার টাকা পয়সা সম্পদ ঠকাইছে আপনাকে, সেটা ভালো মানুষ না। যে আপনার উপর জুলুম করে, একটা অন্যায়ভাবে চত্থাপ্পর দিয়েছে বা কোনো ধরনের জুলুম করে, সেটা আসলে ভালো মানুষ না। তাহলে সামাজিকভাবে যে মানুষগুলো খারাপ, নবীজি বলেন তোমরা তাদের সাথে খারাপ আচরণ করবে না। বোঝা যায় নবীজি সমাজের এই খারাপ মানুষগুলোর জন্য রহমত। সুবহানাল্লাহ, এটাই তো বোঝা গেল যে যারা খারাপ মানুষ নবীজি তাদের সাথে ভালো ভালো আচরণগুলো করতে বলছেন। তার মানে সমাজের এই খারাপ মানুষগুলোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যত স্বামী আছে, স্বামী তাদের জন্য নবীজি রহমত। আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফের একটা হাদিস আসছে, হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال آتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم। হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কুফার হিরা নামক শহরে গেলাম, যার পরে সেখানে আমি লক্ষ্য করলাম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম, যে ওই এলাকার নেতাদেরকে কর্মীরা সাজদা করে থাকে। আমি এটা দেখলাম। মক্কা মদিনায় এই রেওয়াজ ছিল না যে নেতাদেরকে সাজদা করবে, কিন্তু আমি হিরা নামক শহরে গেলাম, এখানে দেখলাম যে নেতাদেরকে কর্মীরা সাজদা করে, সম্মান দেওয়ার জন্য বা অন্য কোনো কারণে সাজদা করে। ফাকুলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আইয়ুসজাদা লাকা, আমি তখন বললাম যদি নেতাদেরকে সাজদা করাটা এটা মানে জায়েজ হয়, তাহলে তো নবীজিকে সাজদা করা সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ নবীজির থেকে বড় আর ইনসাফওয়ালা আর ন্যায় নিষ্ঠাবান নেতা তো আর দুনিয়াতে হতেই পারে না। সুতরাং নেতাদেরকে যদি সাজদা দিতে হয় তাহলে এই সাজদা সবচেয়ে বেশি হকদার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সাহাবী এই কথা বলছেন। এরপরে বলেন যে ক্বালা ফাআতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমি হিরা শহর থেকে নবীজির কাছে আসলাম। ফাকুলতু ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবান লাহুম, আমি নবীজিকে এই ঘটনা বর্ণনা করলাম যে আমি হিরা শহরে গেলাম, সেখানে দেখলাম যে নেতাদেরকে সাজদা করে। এটা আমি নবীজিকে বললাম। নবীজি আমার কথাটা শোনার পরে ফাআনতা ইয়া রাসূলুল্লাহ হাক্কু আন নাসজুদা লাকা, এবং আমি নবীজিকে এটা বললাম, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরাও তো আপনাকে সাজদা দিতেই পারি। দুনিয়ার এইরকম বেঈমান ফাসের ফুজ্জার
গুনাহগার নেতাদেরকে যদি তাদের কর্মীরা সাজদা দেয়, তাহলে আমরা তো আপনাকে সাজদা দিতেই পারি। সাহাবী নবীজিকে এটা বললেন। সাহাবীর এই কথা শোনার পরে নবীজি বললেন, ক্বালা আরাইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা। নবীজি প্রসঙ্গটাকে একটু ঘুরিয়ে বললেন। নবীজি বললেন, ধরো কখনো তোমরা আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করছো, তখনও কি তুমি সাজদা দিবা না? এই কথাটা মনে রাখেন। নবীজিকে ওই সাহাবী বললেন, আমি নেতাদেরকে সাজদা করতে দেখে আসি, এখন আমরা কি আপনাকে সাজদা দিতে পারি নাকি? নবীজি এইগুলা উত্তর না দিয়ে নবীজি বললেন, কখনো আমার কবরের পাশ দিয়ে গেলে কি তোমরা সাজদা দিবা নাকি? সাহাবী বলেন, ক্বালা কুলতু লা। সাহাবী বলেন, না, এটা তো আমরা কখনো দেব না, আপনার কবরে তো সাজদা দিব না। এবার নবীজি বলেন, ক্বালা ফালা তাফালু, হ্যাঁ, তোমরা এইরকম কখনো করবে না। নবীজি এই কথা দ্বারা কি বুঝালেন? নবীজি সাহাবীদেরকে এটা বুঝিয়ে দিলেন যে আমি জীবন দশায় আমাকে তোমরা সাজদা দিলাম, মানলাম, যখন আমি মারা যাবো তখন আমার কবরকে সাজদা দিবা, কবরকে তো তোমরা সাজদা দিবা না, এটা তুমি মানলা। কারণ নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, লা তাত্তাখিদুস সুজুদা লা তাত্তাখিদুল কুবুরা মাসজিদান, যে তোমরা কবরকে কখনো সাজদার জায়গা বানাবে না। সুতরাং মাজারে কখনো সাজদা দেওয়া যাবে না, মাজারে কখনো যে নামাজ পড়া যাবে না। নামাজ যে নির্দিষ্ট জায়গা যেখানে আছে মাজারের ওইখানে পড়তে হবে। কিন্তু অনেক সময় আমরা না জেনে, ক্যাবলা ঠিক থাকে না, ক্যাবলা ঠিক থাকে না, একটা মাজার মানে একটা কবরের চারপাশ দিয়ে মানুষ নামাজ পড়ে, মানে ক্যাবলাও তো ঠিক নাই, নাউজুবিল্লাহ। এটা একদম চরম পর্যায়ের শিরক। নবীজি কি বলতেছেন? নবীজি বলতেছেন, আমার কবরকে তো সাজদা দিবে না, এটা তো তোমরা স্বীকার করো, মানো, এটা করবেও না, এটা আমিও বলি। এরপরে নবীজি প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন। নবীজি এটা বোঝাতে চেয়েছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একসময় আসি থাকবো না, তাহলে আমার জীবন দশার সাজদা দিবে, মরার পরে সাজদা দিতে পারবে না। সাজদাটা এমন ইবাদত না, সাজদা হবে তার যার সাজদা সবসময় দেওয়া যায়, সবসময় দিতে হবে। কিন্তু আমাকে সাজদা দিলে, এখন এক সময় আমাকে সাজদা দিতে পারো না, আমি ছিলাম না, এখন দিতে পারবো, আর এক সময় দিতে পারবে না। সাজদা এমন ব্যক্তিকে দেওয়া যায় না, সাজদা দিতে হয় তাকে যার সাজদা আগেও ছিল, যাকে সাজদা দেওয়া এখনো আছে, যাকে সাজদা দেওয়া সবসময় বলবৎ থাকবে, তিনি হলেন একমাত্র রব্বুল আলামিন। সুতরাং সাজদা যদি দিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহকে না, সাজদা দিতে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ যিনি, সেই আল্লাহকে তোমরা সাজদা দাও। নবীজি এইটা মূলত সাহাবীকে বুঝাতে চাইলেন। সাথে সাথে নবীজি বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লিআহাদিন। নবীজি সাথে সাথে বললেন যে সাহাবী, আমি যদি কাউকে সাজদা দিতে বলতামই, যদি আমি কাউকে নির্দেশ দিতাম যে তাকে সাজদা দাও, লা আমারতুন নিসা আই ইয়াসজুদা লিআজওয়াজিহিন্না। নবীজি বলেন, তাহলে আমি নারীদেরকে বলে দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা দিবে। এই কথাটা দ্বারা কি হলো? এই কথাটা দ্বারা দুনিয়ার মধ্যে যারা স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করবে তাদের জন্য নবীজি যে একটা রহমত, এটার বাস্তবায়ন হলো। কারণ নবীজির এই কথার মাধ্যমে সমস্ত স্ত্রীদের উপর স্বামীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের একটা আসন দান করলেন। স্ত্রীরা স্বামীদেরকে সাজদা দিবে না, কিন্তু যদি সম্মানের কারণে নবীজি কাউকে সাজদা দেওয়ার কথা বলতেন, তাহলে স্ত্রীদেরকে বলে দিতেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে সাজদা দিবে। এবং এটার কারণও নবীজি ব্যাখ্যা করেন। নবীজি বলেছেন, লিমা জাআলাল্লাহু আলাইহিন্না মিনাল হক, কেননা স্বামীদের স্ত্রীদের প্রতি আল্লাহ এত হক, এত সম্মান রেখেছেন, যে সম্মানের কারণে স্ত্রীরা স্বামীদেরকে সাজদা দিতে পারত। কিন্তু আমি নবী এই বিধান দেই নাই, এই নির্দেশ কাউকে দেই নাই। তাহলে সমাজে স্বামীদের মর্যাদা কত ঊর্ধ্বে, স্বামীদের সম্মান কত ঊর্ধ্বে, এটা কিভাবে হয়েছে? নবীজির এই হাদিসের মাধ্যমে হয়েছে। সুতরাং নবীজি স্বামীদের জন্য রহমত, এবং এই হাদিসের মাধ্যমে স্ত্রীদের জন্য শিক্ষা হলো আল্লাহর ফরজ বিধিবিধান পালন করার পরে একজন স্ত্রীর সবচাইতে সম্মানের, সবচাইতে গ্রহণযোগ্যতা, সবচাইতে প্রাধান্য দেওয়ার যিনি
যেই পার্সনটা দুনিয়াতে আছে সেটা হলো একজন স্ত্রীর জন্য স্বামী। এবং এটা বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন। সেখানে নবীজি বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলে দিয়েছেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, এই দুইটাই তো আল্লাহর হক। ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবে, এগুলা ফরজ বিধান, আল্লাহর হক। নবীজি বলেন, এই 3 কাজ কোনো নারী করলো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানে রোজাগুলো রাখলো, নিজের সতীত্বকে হেফাজত রাখলো, এগুলো করার পরে আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে। তাহলে সর্বপ্রথম হলো আল্লাহর বিধিবিধান, ফরজগুলো মানলো। এরপরে একজন স্ত্রী আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, সেটা হলো স্বামীর আনুগত্য করা, আতাআত যাওজাহা। নবীজি বলেন, এগুলো তো করবেই কোন স্ত্রী যদি যথাযথভাবে এই 4টা কাজ কোন স্ত্রী করতে পারে। নবীজি বলেন, তিলালাহা, আল্লাহর পক্ষ থেকে কাল হাসরের ময়দানে এইরকম স্ত্রীদেরকে বলা হবে, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কত সহজ! আল্লাহর ফরজ বিধানগুলো মানবে আর স্বামীর আনুগত্য করবে, বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো। মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ মিন শি'তি, জান্নাতের সবগুলা দ্বার আজকে তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে দেওয়া হবে এরকম না, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে, তোমার যেই গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এজন্য মা বোনদের, যাদের স্বামী আছে, আল্লাহর ফরজ বিধিবিধানগুলোর পরে নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যাকে মনে করতে হবে তিনি হলো স্বামী। যার কথাগুলো সবচাইতে গুরুত্বের সাথে পালন করতে হবে তিনি হলেন স্বামী। এমনকি বিবাহ হয়ে যাওয়ার পরে একজন মেয়ে বাবার থেকেও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন যে তার স্বামী। কিন্তু সমাজে আমরা অনেক সময় ভিন্ন দৃশ্যপট দেখতে পাই। স্বামীকে তো মনে হয় যে কোনো কিছু মনেই করে না, এটা হলো একটা টাকার মেশিন, খালি লাগবে চাইবে আর স্বামী খালি দিবে, না দিতে পারলেই যেন একবারে স্বামী মানে একবারে এটা কোনো মানুষের জাতই না, এরকম অবস্থা আর কি। কিন্তু একজন মানুষের কতটুকু প্রয়োজন, যতটুকু তার সতীত্বকে ঠিকমতো সম্ভ্রমকে রেখে পর্দা পুষিটার মতো যতটুকু জামা কাপড় দরকার, ততটুকু একজন স্ত্রীর জন্য স্বামীর দেওয়ার দায়িত্ব। কিন্তু এই যে লকারের মধ্যে মনে করেন দামি দামি পোশাকের ড্রেসের অভাব নাই, এগুলো নাপত মতো ছুটো হয়ে যেতেছে, থাকতে থাকতে সাদা পড়া হয়ে যেতেছে, জুতা এগুলো থাকতে থাকতে চামড়ার মেয়াদ যে এমনি পয়সা নিতেছে। এরপরে যদি বিভিন্ন অকেশনে এইগুলো না দেওয়া হয়, ড্রেস না দেওয়া হয়, একবারে স্বামী শেষ। এটা কোনো মানুষই না, পুরো জীবনটাই বরবাদ এই স্বামীকে বিয়ে করা। নবীজি যে এরকম স্বামীর আনুগত্যের মাধ্যমে মহিলাদের জান্নাতে যাওয়ার দ্বারগুলো উন্মুক্ত করে দিয়েছেন, অনুরূপভাবে নবীজি বলেছেন, মহিলারা যেই কারণে জাহান্নামে যাবে, যেই কারণে আল্লাহ তাদের প্রতি বেশি রাগান্বিত থাকবেন, তার মধ্যে অন্যতম এক কারণ হলো তারা অধিক হারে স্বামীর নাশুকরিয়া করে। কিছু হইলেই বলে আমার জীবনটা শেষ, যেদিন থেকে এই বাড়িতে আসি সেদিন থেকে আমার সব শেষ। একবারে মনে করে 20-30 বছরের সংসার, একদিন একটু পান থেকে চুল খসলে এই ধরনের মন্তব্য করে বসেন। নবীজি বলেন, এইরকম মন্তব্য যে